সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। আরজিকর কাণ্ডে সিবিআই নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। আগে ভাগেই বড় কাজটি সেরে ফেললেন শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানেমের ডিভিশন বেঞ্চ। কোর্ট মনিটরিং সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা থাকতে পারে, সেই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এর আগে বগডুই মামলা থেকে শুরু করে ওবিসি মামলা পর্যন্ত আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যায়। আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে দেওয়া। তিলোত্তমা ধর্ষণ খুনে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন শুভেন্দু অধিকারী এবং কৌস্তব বাগচিরা। শুভেন্দু বলেন, কর্তারা ওই পরিবারকে প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে বা অন্য কিছু দেওয়ার বিনিময়ে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে যাতে তদন্ত না হয় আর প্রকৃত দোষীরা যাতে আড়াল হয় তার চেষ্টা হয়েছিল। সেই কারণে পরিবার গতকাল আসেনি। আমি বিরোধী দলনেতা হিসেবে আর কৌস্তব বাগচি সহ কয়েকজন আমরা গিয়েছিলাম। শুভেন্দু জানান, তাঁরা আদালতে গিয়েছিলেন তথ্য প্রমাণ নষ্ট করা যাতে না হতে পারে, দ্রুত সিবিআই তদন্তে দেয়া হোক। শুভেন্দুর কথায়, আমরা অনেক সময়ে সিবিআই তদন্তেও দেখেছি মানুষের প্রত্যাশা অনুযায়ী সিবিআই তদন্ত করতে পারেনি অনেকগুলি কেসে। সিবিআই যেহেতু একটি সাংবিধানিক বডি, আমি এই তদন্তের আসল মাথা পর্যন্ত যেতে চাই। শুধুমাত্র ধর্ষণ যারা করেছেন তারা নয়, ধর্ষণ খুন যারা করেছেন তাদের যারা রক্ষা করতে চেয়েছেন সকলের শাস্তি চাই। সেই বিষয়টিও আমার পিটিশনে ছিল। আরজিকর কাণ্ডের আগে দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার আদালতে যান তিলোত্তমার বাবা মা। নির্যাতিতর পরিবারকে মামলার প্রধান পার্টি করা হয়। তার আগেই সোমবার তিলোত্তমার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয়টিকেই কটাক্ষ করে শুভেন্দু বলেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তো সহানুভূতি দেখাতে যাননি, তাহলে শুক্রবারই যেতেন, শনিবার যেতেন। অ্যাকশন দিতে গিয়ে সুদীপ ঘোষকেও সেই দিন সরাতে হয়। ওই দিন বিনীত গোয়েলকে দিয়ে ইডি কেস হতো না? ও গতকাল গিয়েছিল ম্যানেজ করতে। পরিবারকে আমি ধন্যবাদ